বিশেষজ্ঞদের শনাক্তকৃত পৃথিবীর কিছু দেশের সবচাইতে অদ্ভুত ও হাস্যকর আইন নিয়ে আমাদের আজকের ফিচার। তুমি যদি কখনো সুইজারল্যান্ড যেতে চাও তাহলে এই দুঃসংবাদটি তোমার জন্য। তুমি সুইজারল্যান্ডে কখনো রাত 10টার পর কমোড ফ্ল্যাশ করতে পারবে না। সুইজারল্যান্ডের সরকার রাত 10টার পরে ফ্ল্যাশ করাটাকে শব্দদূষণ হিসাবে মনে করে। অনেকেই তো আছে অনেক ভুলো মন, অনেকে আবার কারো জন্মদিনই মনে রাখতে পারে না। সেক্ষেত্রে তোমার জন্য সমস্যা হতো যদি তুমি সামোয়ার অধিবাসী হতে, কেননা সামোয়াতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া বেআইনি। ধরো একদিন তুমি বাসায় ফিরে দেখলে দরজায় পুলিশের গাড়ি এবং তারা তোমাকে নিতে এসেছে। পুলিশ অফিসার বললেন, মিস্টার, ইউ আর আন্ডার অ্যারেস্ট, কারণ এবছর আপনি আপনার স্ত্রীর জন্মদিন ভুলে গেছেন। কি ভয়ঙ্কর, তাই না? অস্ট্রেলিয়াতে তুমি কখনো 50 কেজির বেশি আলু সংরক্ষণে রাখতে পারবে না, কিংবা কিনতেও পারবে না। ধরো তুমি ট্রাক বোঝাই করে সবজি নিয়ে যাচ্ছ, পথেই হামলে পড়লো পুলিশ। কেন? চেক করে দেখবে তোমার ট্রাক। যদি 50 কেজির বেশি আলু থাকে তবে তুমি এবার জেলে। উদ্ভট না? তোমাদের মধ্যে অনেকে আছে চুইংগাম অনেক পছন্দ করো, তাহলে এবারের আইনটা তোমার জন্য। সিঙ্গাপুরে এরকম আইন রয়েছে যে তুমি কখনোই চুইংগাম চিবাতে পারবে না। কখনো সিঙ্গাপুরে গিয়ে চুইংগাম চিবাতে শুরু করো না, কিন্তু জেল হয়ে গেলে কিন্তু আমি দায়ী না। পুরো বিশ্বেই ডিভোর্স রেট এখন প্রচণ্ড বেশি, শুধুমাত্র 2টি দেশ ছাড়া। এই 2টি দেশে আসলে ডিভোর্স দেওয়াটাই বেআইনি। তোমার পার্টনার যদি তোমার সাথে বনিবনা করে না থাকতে পারে, তারপরেও একসাথে তোমাকে থাকতেই হবে। আর এই 2টি দেশ হলো ভ্যাটিকান আর ফিলিপাইন্স। ধরো থাইল্যান্ডের চকমকে রাস্তা দিয়ে তুমি হাঁটছো, এমন সময় থাইল্যান্ডের কারেন্সি, যেটাকে আমরা বলি বাথ, সেই বাথের ওপর তোমার পা পড়ে গেল। সাথে সাথেই সাইরেন বাজিয়ে পুলিশ হাজির। কেন? ওমা, থাইল্যান্ডের যে কারেন্সির ওপর পা ফেলা নিষেধ। এক জারে একটা গোল্ডফিশ পুষবে ভাবছো? এই কেমন কথা? তুমি তো একদমই বর্বর। হ্যাঁ, তোমাকে অন্তত 2টো বা তার বেশি গোল্ডফিশ পুষতে হবে। এরকমই রোম আর সুইজারল্যান্ডের আইন। সন্ধ্যাবেলা বিচে হাঁটতে হাঁটতে সুর ভাসতে ইচ্ছা করতে পারে অনেকেরই, তাও যদি হয় হাওয়াইয়ের হুনুলুলু, তবে তো কোনো কথাই নেই। কিন্তু ওহে, সুর একটু নিচে, কেননা সেখানে সূর্যাস্তের পর জোরে গান গাওয়াটাই ব্যান্ড। উইনি দ্য পু অনেকেরই প্রিয় ক্যারেক্টার, কিন্তু পোল্যান্ডের অধিবাসীদের না, কেননা পু পোল্যান্ডের ব্যান্ড। পু সম্পর্কিত যে কোনো প্রোডাক্টও ব্যান্ড, মানে পোল্যান্ডের সীমানায় তুমি কখনোই পুয়ের কথা তুলতেই পারবে না। মেক্সিকোতে সাইকেল চালাতে হয় প্রচণ্ড সতর্ক হয়ে, কেননা মেক্সিকোতে সাইকেলিং করার সময় হেলমেট পরা বেআইনি। অদ্ভুত। মালদ্বীপে মুসলিম জনগোষ্ঠী খুব কঠোরভাবে ব্যান করে রেখেছে ইসলামিক বই বাদে অন্য কোনো বই পড়া। এমনকি তুমি যদি ট্যুরিস্টও হও তাহলেও নিজের ধর্মগ্রন্থ ছাড়া অন্য বই সাথেই নিতে পারবে না। আর যদি নিয়েই ফেলো, খবরদার, কোথাও সেই বই খোলা অবস্থায় ফেলে রেখো কিন্তু। বেশিরভাগ আমেরিকানরা কাঁঠাল সম্পর্কে জানেন না, কিন্তু কাঁঠালের গন্ধ সম্পর্কে তারা ঠিকই জানেন। আর তাই কাঁঠাল স্ন্যাক হিসাবে নেওয়া নিষেধ বিভিন্ন জায়গায়। সাউথ এশিয়ানদের প্রতি এটা একটা অন্যায়ও বটে। এই আইনটা বেশ আশ্চর্যের। তুমি যদি বিবাহিতা হও এবং রবিবার দিন স্কাই ডাইভিং করতে যাও, এবং সেটা যদি হয় ফ্লোরিডায়, তবে তোমাকে অবশ্যই জেলে ঢুকতে হচ্ছে। মানে ফ্লোরিডাতে বিবাহিতা মেয়েদের রোববার স্কাই ডাইভিং সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু কিছু নাম বেশ কনফিউজিং, শুনে বোঝাই যায় না এটা ছেলে না মেয়ে। এই ঝামেলার জন্যই হয়তো জার্মান সরকার আইন করেছে সন্তানের নাম এমনভাবে রাখতে হবে যেন শুনে বোঝা যায় সন্তানটি ছেলে না মেয়ে। ডেনমার্ক আবার এক্ষেত্রে এক কাঠি ওপরে। তারা আবার 7,000টা নামের একটা লিস্ট করেছে, এবং সন্তানদের নাম অবশ্যই সেই 7,000-এর মধ্যে একটি হতে হবে। তুমি কি বিবাহিতা? তবে বলিভিয়াতে তুমি কখনোই 1 গ্লাসের বেশি ওয়াইন পান করতে পারবে না। শুধুমাত্র বিবাহিতা হওয়ায় পানের ওপর কেনই ট্যাবু তা একমাত্র বলিভিয়ার সরকারই ভালো জানেন। মাঝে মধ্যে বাথরুমের বাল্ব ফিউজ হয়ে যায়, তারপর আমাদের নতুন বাল্ব কিনে আগের বাল্বটি সারিয়ে ফেলতে হয়। বাল্ব পরিবর্তনের জন্য অবশ্যই টেকনিশিয়ান হতে হয় না। তবে তুমি যদি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে থাকতে, তবে তোমাকে একটা লাইট বাল্ব পরিবর্তন করতে হলে অবশ্যই প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে হবে। হাসি মুখ দেখতে কার না ভালো লাগে? মাঝে মধ্যে তো বলাই হয়, ইউ আর নেভার প্রপারলি ড্রেসড উইদাউট আ স্মাইল। আর এর জন্যই ইতালির মিলানে হাসি মুখ থাকার আইনই রয়েছে। শুধুমাত্র মৃতযাত্রায় আর হাসপাতালে, এই 2টি জায়গা বাদে আপনি কখনোই গোমরা মুখে থাকতে পারবেন না। তুমি কি জাস্টিন বিবারের ফ্যান? তাহলে তোমার কানাডায় ভ্রমণ করা উচিত। ভ্রমণের সময় রেডিও কিন্তু অন রেখো।
তাহলে প্রতি 5টা গানের একটিতে জাস্টিনের গানও শুনতে পারবে। কেন? কারণ কানাডাতে এমন আইন রয়েছে যে রেডিওতে সম্প্রচারিত 5টা গানের মধ্যে অন্তত একটি কানাডিয়ান তারকার হতেই হবে।